আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। জানি সকলের মন খারাপ, আর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমরা যে শেয়ার মার্কেটে অবস্থান করছি, এটা পৃথিবীর কোনো জায়গায় এই ধরনের মার্কেট আছে বলে আমার মনে হয় না। আমাদেরই দুর্ভাগ্য যে আমরা প্রতিনিয়ত আমরা প্রতারিত হচ্ছি। কাটা ঘায়ে লবণের সেটা আমরা প্রতিনিয়ত পারছি। আপনারা দেখেছেন, মার্কেট যে সময় ভালো থাকে তখন কোনো নিউজ আমাদের মার্কেটে আসে না, কোনো সিদ্ধান্ত আমাদের কর্মকর্তারা নেয় না। যখনই মার্কেট নেগেটিভ হয় তখনই বিভিন্ন রকম সিদ্ধান্ত, বিভিন্ন রকম তদন্ত, বিভিন্ন রকম কৌশল, বিভিন্ন রকম নিউজ আমরা দেখতে পাই। এটাই আমাদের ভাগ্য। তারপরও বলবো, এই নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। যেহেতু আমরা মার্কেটে বিজনেস করতে আসছি, তাই আমাদের এই মার্কেটে বিজনেস করতে হলে আমি বারবার একটা কথা বলি, বাজ পাখির মতো আপনাকে সজাগ হতে হবে, তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এই মার্কেটে থাকতে হবে। তা না হলে এই মার্কেটে আপনি টিকতে পারবেন না। মার্কেট প্রত্যেকটা দিন আমাদের সাথে প্রতারণা করছে। আমাদের সজাগ না হলে আমরা আরও বিপদের সম্মুখীন হব, তাতে কোনো সন্দেহ নেই। মার্কেট আমাদের যে জায়গায় থেকে একটি বাউন্স ব্যাক করার কথা ছিল, মার্কেট যদি সেই সময় এই এলাকা থেকে যদি বাউন্স ব্যাকটা করতো, তাহলে আমাদের মার্কেটের আজকের এই দুর্দশা হওয়ার আশঙ্কা খুব কম থাকতো। আমাদের মার্কেট সেই জায়গায় না এসে তার আগ থেকেই মার্কেট পুল ব্যাক করে চলে যাওয়ার চেষ্টা করছে। ঠিক যে সে আরেকটি গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্সে যে বাধা পেয়ে আমাদের সাথে আবার সেই জায়গায় ফিরে আসার জন্য মার্কেট যাত্রা শুরু করছে। যাই হোক, এখানে আমাদেরই ভুল, আমরা সঠিকভাবে সঠিক জায়গায় সিদ্ধান্ত নিতে পারি না। আপনারা দেখছেন, আমি প্রত্যেকটা দিন আপনাদের সাথে আছি এবং প্রতিদিন বাজার আপডেট নিয়ে আপনাদেরকে দিক নির্দেশনা প্রদান করি। আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন তারা অবশ্যই দেখছেন আমি কোন ধরনের দিক নির্দেশনা আপনাদের প্রদান করছি। প্রত্যেকটা দিন বাজার পরের দিন কি হতে পারে, কেমন ধরনের সিচুয়েশনে যেতে পারে, আমি আপনাদের ক্লিয়ারলি একটা দিক নির্দেশনা প্রদান করি। এরপরও যদি আপনারা ভুল করে থাকেন, তাহলে এই ব্যর্থতা আপনাদের ছাড়া আর কারণ নয়। এখানে বিভিন্ন রকম নিউজ বলেন আর যাই বলেন না কেন, কোনো জায়গায় কোনো দোষ দিয়ে আপনি পার পাবেন না। আপনার জায়গায় আপনি যদি ঠিক থাকেন, তাহলে আপনি বড় আকারে বিপদ থেকে বেঁচে যাবেন। যদি আপনি লোভ করে বিভিন্ন রকম জায়গায় ধরা খান, তাহলে সের জন্য ব্যর্থতা আপনারই। যাই হোক, সেদিকে আর কথা বাড়াচ্ছি না। চলুন আজকের আর কথা না বাড়ি সরাসরি আমরা মার্কেট আলোচনায় চলে যাই। দিনের শেষে আমরা দেখি কী কী মার্কেটে পরিবর্তন ঘটছে। আমরা দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 47টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে, 289টি শেয়ার নেগেটিভ হয়েছে, 58টি শেয়ার কোনো পরিবর্তন হয়নি। দিন শেষে আমরা 42 পয়েন্ট মাইনাস করে মার্কেট 5124 পয়েন্টে মার্কেট দিন শেষ করেছে। টার্নওভার আমরা গত দিনের থেকে কমতে দেখেছি, 79 কোটি টাকা কমে গেছে, 304 কোটি টাকা আজকে টার্নওভার হয়েছে। গত দিন ছিল 383 কোটি টাকা। অর্থাৎ প্রত্যেক দিন আমাদের এই জায়গাটাই 300 কোটাই, 300-র উপরে আমরা বিগত 2 দিনেও দেখেছিলাম যে 300 নিচে নেমে গেছিল। সো সেদিক থেকে যদি দেখি, আমাদের টার্নওভার বৃদ্ধি পাচ্ছে না, জায়গায় ঘোরাঘুরি করছে মার্কেট। আমাদের সাথে এই জায়গায় আমাদেরকে মাথায় হাত বুলেই রাখার চেষ্টা করছে। টপ সেক্টরের মধ্যে যদি আমরা দেখি, টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মা কেমিক্যাল আমাদের 1 থেকে 3 নম্বরে উঠে এসছে। টপ ভলিউমের ভিতরে আছে ফার্মা কেমিক্যাল, টেক্সটাইল, ব্যাংক এবং ইন্স্যুরেন্স। এই সেক্টরটি নিয়ে আমি একটু আবার কথা বলবো। কিন্তু আপনারা দেখেছেন এই সেক্টরটি একটা বদ অভ্যাস আছে, একদিন যদি ভালো হয় পরের দিন থেকে আবার খারাপ হয়ে যায়। বেশ কয়েকদিন আগে সে একটানা কয়েকদিন একটা গেম দিয়েছিল, কিন্তু আজকে সে তার সেই আগের সেই পুরনো চিত্র সে ফিরে আমাদের দেখাইছে। সো চলুন আমরা দেখি আজকে টেক্সটাইল, ইঞ্জিনিয়ার এবং ফার্মা। খুব দ্রুত আমরা দেখে মার্কেটের মূল আলোচনায় চলে যাব। শুরুতে আমরা দেখব টেক্সটাইল সেক্টরটি। টপ সেক্টরে 1 নম্বরে যে সেক্টরটি আছে সেটি দেখতে পাচ্ছি আমরা টেক্সটাইল সেক্টর। এই সেক্টরটির অবস্থা আমি গতদিনই বলেছিলাম, সেই একই জায়গায় একটি সাইডওয়াইজ হয়ে যাওয়ার চেষ্টা করছে এবং প্রত্যেকটা দিন বায়ার এবং সেলারদের যে আগমন সকালে আসে, বিকালে চলে যায়, যে একটি স্পেনিং টপ করে দিন শেষ করছে। অর্থাৎ এখানে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ বায়ার আসছে তার থেকে সেলাররাই স্ট্রং ভূমিকা পালন করছে। সেদিক থেকে যদি দেখি, তাহলে সেক্টরটি একটি নেগেটিভ সিগন্যাল আছে এবং একই জায়গা দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। তার এই সাপোর্ট লেভেল যদি ভেঙে যায়, তাহলে সেক্টরটি আরও ডাউন হওয়ার তার সম্ভাবনা আছে। এবং ভলিউমটাও দেখছি আমরা গতদিন থেকে কমে গেছে। আমরা আর একটু যদি তার হিস্টোগ্রামটা দেখি, কারা বেশি স্ট্রং, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলাররাই বেশি স্ট্রং।
বায়ারদের থেকে সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে এবং পর্যায়ক্রমে হিস্টোগ্রামের বারগুলি ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে। এ ধারা যদি অবধি থাকে খুব তাড়াতাড়ি এটি লাল বারে ক্রিয়েট হওয়ার সম্ভাবনা তার বেশি আসছে। তাই সেদিক থেকে বলবো এই সেক্টরটি একটি নেগেটিভ অবস্থানে আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরটি এটিও নেগেটিভ অবস্থানে আছে। আমরা প্রত্যেকটি সেক্টরে অবস্থা খুবই খারাপ, প্রত্যেকটি সেক্টর নেগেটিভ, কোনো সেক্টরে একটি পজিটিভ সিগন্যাল আমরা দেখতেছি না। এই সেক্টরটিও তার সাপোর্টের উপরে আছে, সাপোর্টকে আজকে অনার করছে, করে রেজিস্ট্যান্সকে ব্রেক করে চলে গেছিলো। আবার আমরা দেখতে পাচ্ছি সেখানেই একটি বড় আকারে একটি বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে সেদিন শেষ করেছে। সেদিক থেকে বলবো এই সেক্টরটিও নেগেটিভ এবং তার ভলিউমও কমে গেছে। এখন যদি আমরা তার হিস্টোগ্রামটা দেখি, হিস্টোগ্রামে আমি গতদিন একটি চ্যানেল করে রেখেছিলাম, দিনের পর দিন সে জিরো লাইন থেকে আসতেছে এবং এখানে সেলারদের প্রাধিকার বেশি দেখতে পাচ্ছি। এই টুলস থেকে বলতে পারি এই সেক্টরটি আরও খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা তার আছে। টপ সেক্টরের 3 নম্বরে যে সেক্টরটি আছে সেটি হলো ফার্মা এবং কেমিক্যাল। এই সেক্টরটির অবস্থাও একই রকম। আমরা এখানেও দেখতে পাচ্ছি একটি স্পেনিং টপ, অর্থাৎ এখানে বায়ার এবং সেলারদের যে আগমন হয়েছে সেখানে লাস্ট আমরা দেখতে পাচ্ছি যে সেলারেই বেশি স্ট্রং ভূমিকা পালন করছে। এই ক্যান্ডেলটি যদি আমরা দেখি তাহলে এটির কনফিউশন ক্যান্ডেল, কিন্তু আমরা দিনের শুরুতে আমরা দেখতে পাই এ ধরনের ক্যান্ডেল হওয়ার পরের দিনই আমরা একটি পজিটিভ মুভমেন্ট দেখতে পাই। প্রত্যেক দিন এ ধরনের মুভমেন্ট দেখে দিন শেষে সেটিকে আবার নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং এই ক্যান্ডেল থেকে এবং প্রাইস অ্যাকশন থেকে আমরা জাস্টিস করতে পারি এই সেক্টরটি একটি নেগেটিভ অবস্থা আছে এবং এটি আরও নেগেটিভ হওয়ার সম্ভাবনা তার আছে। যদি আমরা তার হিস্টোগ্রামের বারগুলো দেখি যে পর্যায়ক্রমে আরও লাল থেকে লাল হয়ে পর্যায়ক্রমে বড় বড় একটি বার ক্রিয়েট করছে। সো সেদিক থেকে বলবো এই সেক্টরটি এখন ফুললি একটি নেগেটিভ এবং বায়ারদের থেকে সেলাররা এখানে স্ট্রং ভূমিকা পালন করছে। সকলের কাঙ্ক্ষিত সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর, এই সেক্টরটি গতদিন একটি ভালো একটি মুভমেন্ট দেখিয়েছিল, ভলিউমও ভালো পেয়েছিল, সবাই আশাবাদী ছিল যে এই সেক্টরটি একটা ভালো মুভমেন্টে যাবে এবং এখান থেকে একটি গেম দিবে। আমরা গতদিন দেখেছিলাম যে পরিমাণ বায়ার আসছিল, লাস্টের দিকে আমাদের সেল প্রেশারের কারণে সেক্টরটির কিছুটা আমরা নেগেটিভ হতে দেখেছিলাম এবং 44টি শেয়ারের ভিতরে আমরা 42টি শেয়ার আমরা পজিটিভ দেখেছিলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি তার বিপরীত একটি ঘটনা, ভলিউমও কমে গেছে এবং সেল প্রেশার বেড়ে গেছে। একটি বেয়ারিশ ক্যান্ডেল করছে এবং গতদিনের ক্যান্ডেলটিকে আজকে এনগালফ করে ফেলেছে। সো এই প্যাটার্নটি অবভিয়াসলি একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে যে একটি বেয়ারিশ এনগালফিং একটি প্যাটার্ন। যাই হোক, আমরা আরও একটু যদি ক্লিয়ার হই তাহলে তার হিস্টোগ্রামের বারগুলি যদি একটু দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ার এবং সেলার যে আগমন, সেখানে সেলাররাই দুর্বল, বায়াররাই স্ট্রং ভূমিকা পালন করছে। আমাদের এই সিগন্যাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বায়াররা স্ট্রং এবং তারা আসার চেষ্টা করছে। হিস্টোগ্রামের বারগুলি হালকা লাল বার হয়ে আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে হয়তোবা এই সেক্টরটি তবে আরও ভালো হতে তার সময় নেবে। আমরা আজকে যে ক্যান্ডেলটি দেখতে পেয়েছি সেটি একটি প্যাটার্ন করছে এবং বেয়ারিশ এনগালফিং এ ধরনের প্যাটার্ন থেকে পরের দিন নেগেটিভ একটি সিগন্যাল আমরা দেখে থাকি। তবে এ ধরনের হিস্টোগ্রামের বার যদি আস্তে আস্তে কালা ধরে রাখে তাহলে আবার এটি এবার পজিটিভ হওয়ার সম্ভাবনা তার আছে, তবে সময় নিতে পারে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এই ছিল সংক্ষিপ্তভাবে সেক্টর নিয়ে আলোচনায়। এখন আমরা সরাসরি ফিরে আসছি মার্কেটের মূল আলোচনায়। শুরুতে আমরা যে বিষয়টি দেখে থাকি এবং আলোচনা করে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক। আমরা দিনের শুরুতেই আমরা মার্কেটকে একটি পজিটিভ মুভমেন্টে দেখেছিলাম। এটা প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে দিনের শুরুতেই মার্কেট পজিটিভ থাকে, দিন শেষে মার্কেট নেগেটিভ হয়ে যায়। গত 2 দিন আমরা দেখতে পেয়েছি 3 দিন হ্যামার ক্রিয়েট করে দিন শেষ করছে, ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে দিন শেষ করছে, কালকে গ্যাবি স্টোন দিয়ে দিন শেষ করছে। অর্থাৎ সকালে আমরা পজিটিভ দেখি, বিকালবেলা আমাদের বায়ারদের প্রচণ্ড দুর্বলতার কারণে সেলাররাই সেখানে অবস্থান করে দিন শেষ করে। আমরা আজকেও দেখতে পেয়েছি সকালেই মার্কেট পজিটিভ একটি মুভমেন্ট দিয়েছিল, দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 42 পয়েন্ট মাইনাস করে মার্কেট 5124 অবস্থান করছে এবং দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি বেয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এটি পূর্ণাঙ্গ একটি বেয়ারিশ ক্যান্ডেল। এবং আমাদের যে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট ছিল 5148, সেটিও ভেঙে যে একটি জোন আমি গতদিন দেখিয়েছিলাম যে এই জোনটা খুবই গুরুত্বপূর্ণ জোন, সেই জোনটার নিচেও মার্কেট আমাদের চলে গেছে। অর্থাৎ আমরা এই দিনের যে 3টি ক্যান্ডেল যেখান থেকে মার্কেট হালকা একটু ওঠার চেষ্টা করেছিল সেই লেভেলটি মার্কেট আজকে নিচে নেমে গেছে
এবং আমরা দেখতে পাচ্ছি যে চ্যানেলটি ধরেছিল ডাউন ট্রেন্ডের যে একটি চ্যানেল সেটি বহাল রাখছে, তার নিচেই মার্কেট অবস্থান করছে। সো সেদিক থেকে বলবো মার্কেট একটি নেগেটিভ, ফুললি একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে এবং সেল সিগন্যালে মার্কেট অবস্থান করছে। আর একটি বিষয় হলো মার্কেট যে অবস্থানে আমাদের নিয়ে যাচ্ছে এটি আসলে অনাকাঙ্ক্ষিত। আমি এর আগে বেশ কিছুদিন আগে আমি অ্যানালিসিস দিয়েছিলাম একটি, যে মার্কেট আমাদের ইলোয়েট ওয়েভের যে থিওরি অনুসারে আমাদের মার্কেট, আমি আরেকটু আপনাদেরকে দেখাই। আমরা যদি ইলোয়েটের সেই থিওরিটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের মার্কেট ইম্পালসিভ ওয়েভ শেষ করে আমাদের এইখান থেকে কারেক্টিভ একটি মুড, এই এলাকা থেকে মার্কেট, এখান থেকে এই জোন থেকে মার্কেট ঘুরে যাওয়ার কথা ছিল। আমি এইটার সামনে দেখাতে চাচ্ছি না। এই পর্যায় থেকে মার্কেট আমাদের এখান থেকেই মার্কেট একটি বাউন্স ব্যাক করার কথা ছিল, কিন্তু আমাদের মার্কেট সেই জায়গাটায় না এসে তার আগেই এই রকম জায়গা থেকেই, এই জোনটা থেকেই মার্কেট ঘুরে গেছে, অর্থাৎ পরিপূর্ণতা পায় নাই। অর্থাৎ পরিপূর্ণতা না পাওয়ার কারণেই মার্কেট আমাদের আজ সেই রেজিস্ট্যান্স লেভেলটা যেয়ে মার্কেট ফিরে আসছে। যদি মার্কেট আমাদের এই জায়গা থেকে যদি আরও একটু ডাউন হতো, এই জোনটার ভিতর থেকে মার্কেট আমাদের বাউন্স ব্যাক করতো, তাহলে আমাদের মার্কেট একটা শক্তি পেয়ে সামনে এগিয়ে যেত। কিন্তু আমরা মার্কেটকে ঘুরতে দেখেছি একটু অপরিপক্ক অবস্থায় মার্কেট ঘুরে গেছে। 5087 থেকে 5000 পর্যন্ত এই জোনটা ছিল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জোন এবং একটি স্ট্রংলি একটি ডিমান্ড জোন ছিল। এই জোনের ভিতর থেকে যে মার্কেট ঘুরে যেত, তাহলে আমরা নিঃসন্দেহে এই মার্কেটকে সামনে যাবে আমরা ধরে রাখতে পারতাম। কিন্তু মার্কেট সেইখানে না এসে তার আগের থেকে মার্কেট ঘুরে চলে গেছে। আজ তার কারণেই আজ মার্কেট বেশি দূরে যেতে পারেনি। সামনে যেই একটি রেজিস্ট্যান্সে বাধা পেয়ে সে আবার সেই পথে যাত্রা শুরু করছে। এখন আমাদের মার্কেট যেভাবেই নেগেটিভ হচ্ছে এবং দিনের পর দিন নিচের দিকে আসতেছে, হয়তো বা আমাদের মার্কেট তার পরবর্তী এখন সাপোর্ট 5087 এবং তার নেক্সট সাপোর্ট 5000, এই জোনটার ভিতরেই মার্কেট আবারও আসার তার সম্ভাবনা আছে। যদি 5087কে অনার করে এখান থেকে মার্কেট ঘুরতে না পারে, তাহলে হয়তো বা আমাদের এই যে জুন, এখান থেকে আরও বেশ কিছুদিন আগে যেখান থেকে মার্কেট ঘুরে গেছি 26শে নভেম্বর, তারপর এখানে আসার কথা ছিল, আসে নাই। আমাদের সেই জোনটা, সেই ইম্পর্টেন্ট ডিমান্ড জোনের ভিতরে হয়তো বা আমাদের মার্কেট আসার সম্ভাবনা তার আছে। এখন দেখার বিষয়, মার্কেট আমাদের এই 5087কে অনার করছে নাকি আমাদের 5000 থেকে 5087 এই জোনের ভেতর থেকে মার্কেট বাউন্স ব্যাক করছে। তবে মার্কেটের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, দিনের পর দিন আমাদের ভলিউম কমে যাচ্ছে, মার্কেটের যেভাবে সেল প্রেশার স্ট্রং ভূমিকা পালন করছে, হয়তো আমাদের মার্কেট এই জোনের মধ্যে আসার সম্ভাবনা তার বেশি আছে। এখন দেখার বিষয় কী ধরনের বিহেভ আমাদের মার্কেট করছে। আমরা যদি এটাকে একটু উইকলি চার্টে যেয়ে দেখি যে আমাদের এই সপ্তাহটা কেমন যাচ্ছে, আমরা গত 2 সপ্তাহ দেখেছিলাম যে আমাদের কনফিউশনের ভিতরে দুটি ডোজি ক্যান্ডেল দিয়ে আমাদের মার্কেট শেষ করেছিল। আমরা এই সপ্তাহে এসে আমাদের সেই কাঙ্ক্ষিত যে সাপোর্ট ছিল সেটি মার্কেট ভেঙে ফেলেছে। এখন আমাদের যে সপ্তাহটা যাচ্ছে আর একদিন বাকি আছে, আগামীকাল বৃহস্পতিবার মার্কেট হয়তো বা এখান থেকে ঘোরার সম্ভাবনা খুবই কম। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে মার্কেট কোন ধরনের বিহেভ আমাদের সাথে করছে। যদি মার্কেট আগামী সপ্তাহে এখান থেকে পজিটিভ একটি সিগন্যাল দিয়ে আগামী সপ্তাহে পজিটিভ মুভমেন্ট ধরে রাখতে পারে, তাহলে হয়তো মার্কেট আমাদের একটি ভালো মুভমেন্টে যাবে, আবার এখান থেকে বাউন্স ব্যাক করবে। এখন দেখার বিষয় আগামীকাল এবং আগামী সপ্তাহে কী ধরনের সিমটম মার্কেট দেখাচ্ছে। ইনশাল্লাহ আগামীকালই মার্কেট যে ধরনের সিচুয়েশন করুক, আমি আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ জানাবো। আমরা যদি তার ভলিউমটা দেখি, ভলিউমটাও দিনের পর দিন আমরা একই জায়গায় ঘোরাঘুরি করছে। ভলিউম আজকে 79 কোটি কমে গেছে, সেদিক থেকে বলবো ভলিউমটাও নেগেটিভ। এ ধরনের ভলিউম থেকে মার্কেট ভালো একটি মুভমেন্ট, ভালো একটি পজিশন নিয়ে সামনে যাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। মার্কেটকে আরও ভালো অবস্থান যেতে হলে তাকে ভলিউম অবশ্যই বৃদ্ধি করতে হবে, এই বিকল্প নাই। মার্কেটকে ভালো মুভমেন্টে যেতে হলে ভলিউম অবশ্যই বৃদ্ধি পেতে হবে। সো এই বিষয়টিও নেগেটিভ একটি অবস্থানে আছে। এখন যদি আমরা হিস্টোগ্রাম এবং এমএসিডির যে অ্যানালাইসিসটা দেখে থাকি, আমি গতদিন আমার অ্যানালাইসিসে বলেছিলাম যে মার্কেট যে হারে সেল প্রেশার হচ্ছে
সেলাররা যেভাবে স্ট্রং ভূমিকা পালন করছে, খুব তাড়াতাড়ি হয়তো বা আজকে আমরা একটি লাল বার দেখার সম্ভাবনা আছে। আজকে আমরা সেই লাল বারটি দেখতে পাচ্ছি, আর এটি থেকে আমরা আরও ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের মার্কেটে প্রচণ্ড আকারের সেল প্রেশার বলবান আছে। সো এদিক থেকে বলবো যে মার্কেট যেহেতু একটা লাল বার ক্রিয়েট করছে, এখান থেকে আমাদের মার্কেটে আরও 2-3-4 দিন হয়তো বা এরকম লাল বার হওয়ার সম্ভাবনা তার আছে। আমরা এখানে যে দেখেছি একটি লাল বার হওয়ার পরও 3 দিন আমাদের এই বারটি হয়েছিল। আমাদের এই 3 দিন না হয়ে যদি আরও 2 দিন বা 3 দিন যদি আমাদের মার্কেটে এই লাল বারটি হয়ে ফিরে যেত, আমাদের মার্কেট একটি স্ট্রং ভূমিকা পালন করত। কিন্তু আমাদের মার্কেট 3 দিনের মাথায় ঘুরে চলে গেছে, আবার 2টি সবুজ বার করে আবার সে উল্টা ঘুরছে। এখন আমাদের দেখার বিষয় এইখানে বারগুলি কয়টা বার করছে, আমাদের একটি স্ট্রং সাপোর্টকে, একটি স্ট্রং ডিমান্ড জোনকে সাপোর্ট নিয়ে সে মার্কেট ঘুরতেছে কিনা। সো এই টুলসের অ্যানালাইসিস থেকে বলবো মার্কেট ফুললি একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে এবং এমএসিডির ক্রস ওভারটিও হয়ে গেছে। সুতরাং এটি থেকে আমরা জাস্টিস করতে পারছি মার্কেট একটি নেগেটিভ এবং নেগেটিভ সিগন্যাল দিয়ে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা তার আরও বেশি আছে। আশা করি এটাও বুঝতে পেরেছেন। আরএসআই যদি বলি, আরএসআইয়ের সিগন্যালটাও খারাপ হয়ে গেছে, 40-এর নিচে নেমে গেছে। 40 থেকে 60 স্ট্যান্ডার্ড বলেছিলাম, সেই স্ট্যান্ডার্ড লেভেলটিকে ভেঙে আরএসআই নেমে চলে এসেছে। সুতরাং আরএসআইটাও আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। মানি ফ্লোটা যদি বলি, মানি ফ্লোটার ব্যাপারে আসলে এই জায়গাটাই সে ঘোরাঘুরি করছে, গতকালের থেকে একটু বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা দিয়ে আর মেজারমেন্ট কিছু আসা যায় না। মানি ফ্লোটা বৃদ্ধি পাওয়ার এখানে তেমন কিছু দেখতেছি না। মার্কেট আমাদের যেহেতু নেগেটিভ, প্রত্যেক দিন মার্কেট ডাউন ট্রেন্ড চলমান আছে। সুতরাং এই মানি ফ্লো দিয়ে আমরা আসলে মেজারমেন্ট করতে পারবো না মার্কেট খুব তাড়াতাড়ি কি পজিটিভ হবে কি হবে না। তবে সার্বিকভাবে যেটা দেখছি, মার্কেট আমাদের ফুললি একটি নেগেটিভ ট্রেন্ড ধারণ করছে এবং আরও নেগেটিভ হওয়ার পসিবিলিটি তার আছে। তবে মার্কেট এখানে পজিটিভ হলে মানি ফ্লোটা বৃদ্ধি পেয়ে যাবে এবং সামনের দিকে ভালো করারও সম্ভাবনা থাকতে পারে। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লাস্টলি আমি একটি কথা বলবো সারমর্ম হিসাবে, আমাদের দুর্ভাগ্য, এই দুর্ভাগ্যজনক মার্কেটে আমাদেরকে টিকে থাকতে হলে আমাদের সজাগ হয়ে টিকে থাকতে হবে। এই মুহূর্তে আমাদের কোনো প্রকার তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। হাতের শেয়ার যদি থাকে সেটিকে যত্ন করতে হবে এবং খুব বিচক্ষণতার সহিত কাজ করতে হবে। মার্কেট পজিটিভ একটি সিগন্যাল, পজিটিভ একটি মুভমেন্টে ফুললি না যাওয়া পর্যন্ত আমাদের ফাইনালি কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত হবে না। হ্যাঁ, মার্কেট এর মধ্যে আপনারা দেখেছেন ডাউন মার্কেটেও, নেগেটিভ মার্কেটেও দুটো একটি শেয়ার গেম করতেছে, বিজনেস হচ্ছে। আর সেইগুলো দেখে যদি আপনি বেশি লোভ করতে যান তাহলে আপনি ধরা খাবেন, তাতে কোনো সন্দেহ নাই। তাই যেটি করবেন ঠান্ডা মাথায় করবেন, মার্কেটকে একটি স্টেবল অবস্থায় যেতে দিন, তারপরে আপনি সিদ্ধান্ত নিন। তবে মার্কেট আমাদের একটি কাঙ্ক্ষিত ডিমান্ড জোন যদি পেয়ে যায়, সুন্দর একটি সাপোর্ট পেয়ে যায়, মার্কেট আবার ভালো হবে। তাহলে মার্কেট ভালো হবে, কিন্তু ভালো হতে মার্কেট একটু সময় নেবে, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। নিরাশ হবেন না, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।